ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 8:30 বাজে। অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে অনুষ্ঠান আছে, তো আজকে হচ্ছে সেই অনুষ্ঠান। আমার ননদের ছেলের অন্নপ্রাশন, তো আমাদের ভাগনার। আর আমরা দেখো সকালবেলা আজকে সকালবেলা কটার সময় উঠেছি? 6:30টায় উঠেছি। 6:30টায় উঠে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আর স্নানও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। তো কালকে রাত্রে সব রেডি করে রেখেছিলাম ব্যাগের মধ্যে, মানে জামা কাপড় সব রেডি করে রেখেছি। তো কিছু পরে যাব, কিছু নিয়ে যাব, তো সব বের করে রেখেছি। আর সিঁড়িকে কালকে আমার ননদ নিয়ে চলে গেছে, আর হচ্ছে তোমাদের দাদা ভাই সকালবেলা গেছে, আর আমি আর বড় মনে এখন যাব, আর হচ্ছে আমার যাও যাবে। তো যাই মেয়েও চলে গেছে আগের দিনকে। তো রাত্রিবেলা বসে বসে নখ লাগালাম, এই যে আর এই হাতেও লাগিয়ে নিয়েছি। আর এটা কিন্তু পুরো শাড়ির ম্যাচিং করে লাগিয়েছি নখগুলো। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু খুব আনন্দ করবো আমরা। আর সেজে গুজে নিয়ে এখন চলো সেজে গুজে তারপরে আসি একেবারে। আর আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? চলো, এটা ফলটা তোর মানিয়ে নেবে। এই যে এত জিনিস এই জুমে যায় নাকি রে? আমি কি করে জানি কত জিনিস বলবো? আমাকে দাও। দাঁড়া বাবু, এর উপরে মনে দেবো না। তুমি এগুলো উপরে নিয়ে নাও না। জি বস, বস জি বস, চল। হালকা হালকা জিনিস বাচ্চাদের লাগবে। হয়েছে, চলো চলো, আরো দিবি, দিয়ে দে, দে আমি ধরে নিতে পারবো। আর তোমাকে ধরতে হবে, তোমার মুখটা যেন দেখা যায়। তো আমরা বেরিয়ে পড়েছি। এটা ধরে থাকবি, ধরবি নাকি? ধরতে পারবি? একখানা দাও ওকে, তো ভাই চলে নিয়ে যাবে। তো এই যে লজে চলে এসেছি, আর বাড়িতে যাইনি, তত্ত্বগুলো নিয়ে একেবারে লজে এসেছি। যেগুলো মামার বাড়ির থেকে দিতে হয় সেগুলো সব নিয়ে এসেছি। আর এই তত্ত্বগুলো কিন্তু সব আমার বড় যা দিয়েছে, আর আমরা দিয়েছি আংটি ভাগনার। তো যেটা হচ্ছে খাওয়ানোর সময় ওর মামা ওকে পরিয়ে দেবে, মানে আমার বর পরিয়ে দেবে। আর আংটিটা তোমাদেরকে দেখানো হলো না, সেটা আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে না খুব তাড়াহুড়োতে না আংটিটা দেখাতেই ভুলে গেছি। তো চলো, এই যে তত্ত্বগুলো সব পরপর সাজিয়ে রেখেছি। এখান থেকে কিছু হচ্ছে ওকে স্নান করে পরানো হবে, আর কিছু হচ্ছে সব দিতে হয়, মানে এগুলো সাজানোর জন্য দেওয়া হয়েছে। থালা গ্লাস বাটি, তারপরে জামা প্যান্ট, তারপর হচ্ছে ধুতি পাঞ্জাবি, অনেক কিছু সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমি কিন্তু সাজটা তোমাদের বাড়িতে দেখাতে পারিনি, কারণ টোটো চলে এসেছিলো বলে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আর আমি কিন্তু একাই সেজেছি। আর আমার একটা ননদ আছে, সেই ননদটা কিন্তু আমার চুলটা বেঁধে দিয়েছে খুব সুন্দর করে। আর আগের দিন রাত্রে যাকে বলেছিলাম জুঁই ফুলের মালা এনে দিতে, তো যা জুঁই ফুলের মালা এনে দিয়েছিল সেই মালাটাও চুলে দিয়ে দিয়েছি। আর আমার চোখের দিকে তাকিয়ে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু চোখে লেন্স পরেছি। অনেকক্ষণ আগেই চলে এসেছি, কিন্তু ভিডিও করতে পারছি না ঠিক মতন। এদিকে সিঁড়িকে গুছালাম, আর আমি তো বাড়ি থেকেই সেজে গুছেই এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি কারণ টোটো এসে দাঁড়িয়েছিল আর দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তো একবার আমার পুরো মানে সাজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। আর এখানে পুজো হচ্ছে এখন, যেটা অন্নপ্রাশনের আগে পুজোটা হয়, পুজোটা হচ্ছে। কাশ্যপ গোত্র তো আলিম্মান গোত্রস্য প্রেতস্য দেব সর্বণ। তারপর কার নাম হবে? মানে নিচ থেকে উপরে উঠবো। দিদি দাঁড়িয়ে আছে, ধর দাস সপরিবার। এখানে সাজিয়ে দিচ্ছে বড় মোনাকে ভাইজি। কে বসে থাকতে হবে, না বসবে। এখন আমরা যাচ্ছি গঙ্গাতে।
তো জুতো পরেছিস? ও সিঁড়িকে দেখানো হয়নি, সিঁড়িকে একবার দেখিয়ে দিই। টোটো এসছে। ভুলে গেছে এই উপরের এইটার জন্য রে, কি করে লাগিয়েছে ওরা কে জানে উল্টোর মতো। ওইদিকে কোথাও লুজ হয়ে ওপরে মানুষ লোকজন যেতে পারছে না। এখন আমরা এই যে দাঁড়িয়ে আছি লজের বাইরে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটাতে। দাদা ভাই, আর এই যে আমার দাদা এসছে, আর মা এসছে, বাবা এসছে, দাদা ভাই। আর আমরা দেখো ম্যাচিং করে নিয়েছি। সিঁড়ি খালি ম্যাচিং নেই আমাদের, সিঁড়ি অন্য রঙের জামা পরে যেত। আর এই যে লজের বাইরেটা বেলুন দিয়ে সাজিয়েছে। আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, রাস্তাটা দেখো কি সুন্দর। আর সিঁড়ি দেখো ঠিকই আছে, উল্টো মামা করছিস এসছে, কেন? মামা একে সব ক্যাডবেরি লজেস কিনে দিয়েছে, এগুলো খাচ্ছে। এইদিকে সব মা কই? মা ঘরে ভেতরে? মা ভেতরে? মা বাবা ভিতরে বসে। এই যে আমাদের ভাগনা, এই যে আজকে কে ভাত খাবে? কে ভাত খাবে আজকে? ভাত খাবে? এদিকে তাকাও, এদিকে তাকাও। কে ভাত খাবে? অয়স আজকে ভাত খাবে, আর এখন হচ্ছে স্নান করবে। আর খাওয়াবে কোথায় গো? চেলি গামছা ইয়ে পরে খাবে। দেবো এটা চেলি গামছাটা। আমার বড় যা ভাগনাকে কিন্তু পুরো গুছিয়ে রেডি করে দিয়েছে। আর এদিকে আমি খাবারের এদিকটা সাজাচ্ছি ফুল দিয়ে। এখানে সব রকম মাছ দিয়ে ভাজাভুজি দিয়ে যেগুলো খাওয়ানো হবে ভাগনাকে সব কিছু সাজিয়ে দিয়েছি। আর এই ফুলগুলো দিয়েও সাজিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এখন হচ্ছে আমার বর হচ্ছে খাওয়াতে বসবে এইখানে। আর ওইদিকে সবাই লোকজন সব দাঁড়িয়ে আছে, সবাই দেখবে বলে। এদিকে তত্ত্বগুলো সাইড করে রেখেছি। আর ওইদিকে হচ্ছে এখন মালা টোপর এগুলো পরানো হচ্ছে। আর তোমাদের দাদাভাই বসে পড়েছে খাওয়াবে বলে। এখন আর এদিকে আমার ননদের শ্বশুর শাশুড়ি আর আমার বর তিনজনে মিলে আশীর্বাদ করছে। ঠাম্মা দাদু আর মামা তিনজনে মিলে আশীর্বাদ করছে। তারপরে আমি আসার পরে আমাদের আংটিটা কিন্তু আমার দিদির শাশুড়ির কাছে রেখে দিয়েছিলাম, সেই আংটিটা বার করে দিল এখন। আর ওর মামা এখন ওকে পরিয়ে দিচ্ছে। তো খাওয়ানো স্টার্ট হয়ে গেছে, মানে একটু একটু করে খাওয়াচ্ছে। আর ও বসে বসে চপচপ করে খাচ্ছে। আর ওই যে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ওইদিকে। আংটিটা একটুখানি বড় হয়েছে, তো আমার বর বলছিল যে পরার কিছুক্ষণ একটুখানি পরিয়ে খুলে রাখতে, নাহলে আবার খুলে পড়ে যাবে। তো ওই যে একটুখানি পরিয়ে রেখেছে। আর আমার বর হাতটা ধরে রেখেছে আংটিটা যাতে না পড়ে যায়। তো এই যে খাওয়াচ্ছে এখন।
ও মামি দেখাও, এইটা খাওয়ালে যেখানে রান্না হচ্ছে সেখানেও যাবো। ওইদিকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ আমার বাবার পাশে এসে বসলাম। এখনও খেতে যায়নি, একটু পরে খেতে যাব। তো এইদিকে দেখো ভাগনাকে একটুখানি আইসক্রিম খাইয়ে দিচ্ছে ওর ঠাম্মা। আর এটা আমি এবার দেখে হাসছিলাম, মানে ভাত খাওয়ার পরে আবার আইসক্রিম খাওয়াতে বসেছে। তো তারপরে খাওয়ার এখানে চলে এসেছি, খেতে বসেছি। আর এই যে আমার ননদের শ্বাসটা তোমরা দেখে নাও সবাই। আর আমরা কিন্তু সবাই আগের থেকেই ঠিক করেছিলাম যে সবাই একসাথে মানে মাথায় খোপা দিয়ে ফুল লাগাবো সবাই। তো ওই যে সবাই মিলে কিন্তু একই সাজ সেজেছি আমরা। তো এদিকে খেতে বসে পড়েছি। ওইদিকে তোমাদের দাদা ভাই বসেছে সামনের চেয়ারে বসেছে, মানে সামনের টেবিলে আমার দাদার সাথে বসেছে। আর এইদিকে এই টেবিলে বসেছি আমি, আমার ননদ, আমার জা আর ছোটো মনাকে বসিয়েছি পাশে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমার দাদা রয়েছে। তো আর ওইদিকে বড় মনা বসেছিল, ওই পাশটাতে বসেছিল মানে বান্ধবীর সাথে। এদিকে দাদা চলে গেল মা বাবাকে নিয়ে গাড়িতে করে। বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র খেতে উঠলাম। এত বৃষ্টি শুরু হয়েছে বাইরে, প্রচুর মানে জোরে আওয়াজ হচ্ছে, সবার কিছু শোনাই যাবে। একটুখানি বসবো, তারপরে বাড়ি চলে যাবো। আর ওই যে ভেতরে সবাই বসে আছে, সব গল্প করছে। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে গেল শুতে, দিদিদের বাড়িতে চলে গেল, ওখানে একটুখানি শোবে, রেস্ট নেবে, তারপরে বাড়ি যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই, প্রায় 5:30টার দিকে খেয়ে দিয়ে উঠে পড়েছি। 5:30, হ্যাঁ 5টা 5:30 দিকে খেয়ে দিয়ে উঠে পড়েছি। তো তারপরে আমরা খাওয়ার পরে আর সেরকম মানে একটা ব্যাচ মনে হয় বসেছিল, তো তারপরে হয়ে গেছে। আর তারপরে মানে দিদিদের বাড়িতে চলে এলাম, এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, বসেছিলাম। আর তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছিল, আর এখন সিঁড়ি ঘুমিয়ে পড়েছে। তো মানে সিঁড়ি উঠলে তারপরে বাড়ি যাব। আর এই যে শাড়িটা চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম, ধুয়ে একটুখানি বসলাম, আর একটুখানি পরে বাড়ি চলে যাব। তো আজকে তো মানে লেন্স করেছিলাম, লেন্সটাও দেখো খুলে রেখেছি, আর মুখটাও ধুয়ে নিয়েছি। আর নখগুলো দেখো, নখগুলো কিন্তু ওঠেনি সব, মানে এই নখ দিয়েই মানে খাওয়া দাওয়া করলাম, তাও ওঠেনি। সব কটা ঠিক আছে একদম, এই আঙুলেও আর এই আঙুলেও দেখো সব কটা ঠিক আছে। আর দিদির শাঁখা বাঁধানোটা আর আমার শাঁখা বাঁধানোটা পুরো একরকম। তো দিদিও করেছিল, আমিও করেছিলাম। আর এদিকে হচ্ছে দিদির শাঁখাটা, আমার শাঁখাটা একটুখানি মানে খাঁজ কাটাটা বেশি, আর দিদির শাঁখাটা একটুখানি গোলের মধ্যে, এরকম গোলের মধ্যে ডিজাইনটা। তো দুজনেরই শাঁখা বাঁধানোটা ভালো লাগছে। তো আমাদের দুজনেরই যে শাঁখা বাঁধানোর শখটা ছিল, দুজনেরই পূরণ হয়ে গেছে, আমার আর আমার ননদের। আর এই বালাটা কিনেছি সিটি গোল্ডের, কিন্তু পুরো একদম সোনার মতো লাগছে বালাটা, আমার তো দারুণ লাগছে। এগুলো এখনো খুলিনি, বাড়ি গিয়ে খুলবো। কানের দুলটা পরেছি, শুধু গলার হাতটা খুলেছি, আর শাড়িটা চেঞ্জ করলাম। চলো একটু পরে বাড়ি চলে যাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা করে লাইক দিয়ে দিও। চলো টাটা।